হামে আক্রান্ত যারা হচ্ছেন হাসপাতালে ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কিনা এবং জেলায় হামের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কি সেটা একটু জানতে চাই। শাওন, আজকের যে বিষয়টি আমরা যদি বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের যে চিকিৎসা হচ্ছে, আজকে তুলনামূলক রোগীর সংখ্যা কম। বেলা 11টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে যে তথ্য সরবরাহ করা হয়েছে সেখানে বলা হয়েছে 18 জন এখন পর্যন্ত নতুন হামে আক্রান্ত রোগী চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছে এবং 53 জন হাম আক্রান্ত রোগী এই জেলা হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছে। সেই তুলনায় আমরা বলতে পারি যে আজকে অন্যান্য দিনের চাইতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের প্রকোপটা কম দেখা যাচ্ছে। তবে এটা আবহাওয়াজনিত কারণে, কারণ আবহাওয়া যেহেতু আগের মতো অত উষ্ণ নাই, সে কারণে একটা হয়ে থাকতে পারে। তাছাড়া জটিল এখানে কিন্তু হামের চিকিৎসা যে আইসোলেশন ওয়ার্ডে যেই চিকিৎসাগুলো দেওয়া হয় এর বাইরে কিন্তু জটিল আকার ধারণ করলে সেটা কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের রেফার করে দেওয়া হয়। ফলশ্রুতিতে এখানে যে চিকিৎসা ব্যবস্থাটা যে খুবই ভালো হচ্ছে তা কিন্তু নয়, কারণ এখানে কিছু জটিলতা রয়েছে। 250 শয্যা হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ চিকিৎসক বা যে ধরনের স্টাফ থাকা দরকার, নার্স থাকা দরকার, সেটি নাই। সেক্ষেত্রে এখানে কিন্তু প্রতিনিয়ত 500-600 এমনকি 700 পর্যন্ত রোগী এই হাসপাতালে ভর্তি থাকে। সুতরাং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল রয়েছে এবং অবকাঠামোজনিত অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে বিভিন্ন যে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন সেই ডাক্তারদেরও কিন্তু এখানে ঘাটতি রয়েছে। বিশেষ করে যখন রোগীর একটু জটিলতা দেখা দেয় সেই ক্ষেত্রে রোগীদেরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। এই যে চিকিৎসা সংক্রান্ত যে বিস্তারিত বা বিশেষজ্ঞ চিকিৎসকদের যে বিশেষায়িত চিকিৎসা, সেটি কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে কখনোই ছিল না এবং এখন পর্যন্ত সেটা গড়ে ওঠেনি। এবং হামে আক্রান্ত যে শিশুরা রয়েছে তাদের নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা, কারণ এই পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সিভিল সার্জন অফিস থেকে দেওয়া তথ্য অনুযায়ী 7 জন হাম আক্রান্ত রোগী বা হাম উপসর্গ নিয়ে কিন্তু মারা গেছেন। সেই ক্ষেত্রে বেশিরভাগ রোগী কিন্তু এখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলে যায়, যার কারণে বলা যেতে পারে যে বেশিরভাগ জটিল যে রোগী রয়েছেন তারা কিন্তু অনেকটাই রেফার্ড হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা অনেকটাই অপ্রতুল। হ্যাঁ, শুনছিলাম জুয়েল, নিশ্চয়ই যে অপর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে, কর্তৃপক্ষ যথাযথ দৃষ্টি দেবে সেদিকে। অনেক ধন্যবাদ আপনাকে।